মা আর বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে হলো মা আর বাবার সেবা করবেন, মা বাবারে খুশি রাখবেন। নবী বলেন রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সেবা করবেন, মা বাবারে খুশি রাখতে পারলে আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুশি হয় বাবা, দুনিয়াও আপনার দেখবেন শান্তি, আখিরাতেও মিলবে আপনার মুক্তি। তাইলে মা বাবা আপনার জন্য হয়ে যাবে জান্নাত আমার বাবাজিরা। আর আপনার আচার আচরণে ব্যবহারে যদি মা বাবা অসন্তুষ্ট হয়, মার দিলে আঘাত দেন, বাবার দিলে কষ্ট দেন বাবা, তাইলে নবী বলেন আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, দুনিয়াও দেখবা তুমি শান্তি পাইবা না। টাকা থাকতে পারে কিন্তু দেখবা তোমার সংসারে আরাম নাই, শান্তি নাই, শুধু অশান্তিতে ভরা। স্ত্রীদের শান্তি পাইবা না, ছেলে মেয়েদের দেওয়ার সুখ হবে না রে বাবা। আর সুখ যদি চাও, সমাজে যদি সম্মান চাও, তাহলে মা আর বাবারে সম্মান দাও, মা বাবারে সুখে রাখার চেষ্টা করো বাবা। তাইলে দেখবা আমার আল্লাহ তোমারে দুনিয়াতেও সম্মান দিবে, আখিরাতেও তোমারে মুক্তি দিয়া দিবে। এজন্য নবী আমার বলেন মা বাবারে কষ্ট দিও না। মা বাবা যদি কষ্ট পায় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা জানায় দেয় ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা জানায় দেন বাবা, নবী আমার বলেন আল্লাহ তাআলা জানায় দেন ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তোমরা মা বাবার সাথে এমন আচরণ করবা না যে এই আচরণে মা আর দিলে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট লাগে। মা বাবার জবান দিয়ে বের হয় আহ ইস, এই শব্দগুলা যদি ব্যথায় বের হয় বাবা, তাইলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও তোমার নষ্ট। বরং আল্লাহ জানায় দেয় তোমার মা বাবার সাথে এমন আচরণ করবা না, ধমক তো দেওয়া যাবেই না, তোমার ব্যবহারে যেন মা বাবা অসন্তুষ্ট না হয়। বরং আল্লাহ জানায় দেয় মা আর বাবার সাথে এত সুন্দর আচরণ করবা, যেই সুন্দর আচরণ এই পৃথিবীতে দিত অন্য আর কারো সাথে তুমি করো না। সমাজের বাস্তবতা দেখা যায় উল্টা। বলবেন কেমনে? দেখবেন আমরা যারা বিবাহিত, শ্বশুর বাড়ি গেলে, শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় এক একজন আব্দুল কাদের জেলানি হয়ে যা, বোঝেন নাই মনে হয়। মানে শ্বশুর শাশুড়ির সামনে এত নম্র, এত ভদ্র, এত শিষ্টাচারপূর্ণ আচরণ দেখায়, এক একজন জামাই যেন একজন করে আব্দুল কাদের জেলানি হয়ে যায়। আমার ভাইরা, শ্বশুর শাশুড়ির সামনে যেই পরিমাণ নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার আমরা দেখাই বাবা, নিজের জন্মদাতা মা বাবার সামনে মনে হয় ওই পরিমাণ দেখানো হয় না, ঠিক কিনা জোরে কন এ বাবা। এই জন্য মা বাবা যদি আপনাকে আমাকে ক্ষমা না করে দেয়, আমার মন বলে আল্লাহর আদালতে আসামির কাঠ করা আমাকে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা জোরে কন এ বাবা। এই জন্য দাঁড়াতে হবে আমার আপনার কালামুল্লাহর ভিতরে জানায় দেয় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কই যাও, বসো, এই ভাই কই যান, এই ভাই কই যান, এই ভাই কই যান। এই জরুরতে গেলে হাত ছুটি নেওয়া লাগবে, হাত আঙ্গুল জাগাইতে হবে। পোস্টার পাইলে 1 নাম্বার 1, আর যদি 2 নাম্বার আসে, টয়লেট আসে, তাহলে 2 না আঙ্গুল জাগাইতে হবে, নাহলে ছুটি নাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা জিকির করি আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah
সরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন বাবা, গভীর মনোযোগ দেন। আমার বাজরা বলতেছিলাম, আমার আপনার রব আল্লাহ তাআলা স্পষ্ট জানা দিলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বাবা, আয়াতের পুরো ব্যাখ্যা করার সময় আমার হবে না, শুধু একটা শব্দ একটু বুঝাই রে বাবা। আল্লাহ বললেন তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা। কি বললেন? শব্দটা বলেন ইহসান। এ বাবা, ইহসান শব্দটা বোঝার জন্য আরো দুইটা শব্দ বোঝা লাগবে, একটু খেয়াল করেন বাবা। একটা হলো জুলুম আর একটা হলো ইনসাফ। একটা জুলুম, একটা ইনসাফ, আর আল্লাহ বললেন ইহসান। তিনটা শব্দ একটু বোঝেন বাবা। জুলুম তো মোটামুটি আমরা সবাই বুঝি, অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করা জুলুম, এটা আমাদের বুঝে আসে সহজে। এ বাবা, তারপরে দ্বিতীয় নাম্বার শব্দ হলো ইনসাফ। ইনসাফ মানে সাওয়া সাওয়া, সমান সমান। আপনি আমার একটা ঘুষি দিছেন, আমি ওই পরিমাণ ওজনের একটা ঘুষি দিলাম, সমান সমান, সাওয়া সাওয়া, এটাও ইনসাফ। অথবা আপনি আমার 10 টাকা দিলেন, আমি আপনাকে 10 টাকা দিলাম, সমান সমান, এটাও ইনসাফ। আমার বাজরা, আর ইহসান বলা হয় আপনি আমার 10 টাকা দিলেন, আমি খুশি হয়ে 20 টাকা দিলাম। আপনি আমার সাথে ভালো ব্যবহার করেছেন যতটুকু, আমি আপনার চাইতে ওর চাইতে আর অনেক গুণ বেশি বাড়ায় ভালো ব্যবহার করলাম। অথবা আপনি আমারে কষ্ট দিলেন, আমি আপনারে কষ্ট না দিয়া উল্টা আপনার সাথে অনুপম চরিত্র দেখাইলাম, এটাকেও বলা হয় ইহসান। বুঝছেন ইহসান আর ইনসাফটা? আল্লাহ বললেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে ইনসাফ করলে হবে না, করা লাগবে ইহসান। কি করা লাগবে বলেন? তার মানে তোমার মা বাবা তোমার জন্য যেই পরিমাণ করেছে, ওই মা বাবা যদি এখন বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবার সাথে যদি তুমি ওই পরিমাণ করো, তাহলে ইনসাফ হবে। আল্লাহ বলেন ইনসাফ করলে হবে না, মা বাবার সাথে করা লাগবে ইহসান। আর একটু ব্যাখ্যা করলে ভালো বোঝা আসবে বাবা। আমি যখন ছোট ছিলাম, এ বাবা, আপনি আমি হওয়ার পর মা 2 বছর বুকের দুধ খাওয়াইছে, ঠিক কিনা জোরে কন। এ বাবা, এই 2টা বছর আপনার আমার মা একটানা 4-5 ঘন্টা ঘুম করে দেখে নাই বাবা। 1-1.5 ঘন্টা পর পর ছাদ করে উঠা তোমার আমার পিঠে নিচে হাত বুলায় দেখতু সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি আমি আপনি প্রস্রাব করে দিতাম, মা ভেজা টানাটা সরাইয়া শুকনা টানা দিয়ে আবার ঘুম পাড়া দিত, ঠিক কিনা জোরে কন বাবা। এরে নবীর উম্মতের দল, এখন আপনার মা হয়ে গেছে, মনে করেন ঘরে পড়ে গেছে, ঘরেই প্রস্রাব পায়খানা করে বাবা। আপনি সন্তান, আপনি যদি এখন 1-1.5 ঘন্টা পর পর মা রুমে যায় মারে পরিষ্কার করে আবার নতুন কাপড় পরাইয়া দেন বাবা, এটা কি ইহসান হবে না ইনসাফ হবে? ইনসাফ হবে। তোমার মাও তোমাকে ছোটবেলায় 1-1.5 ঘন্টা পর পর চেক করতো, তুমিও তাই করলা, এটা হবে ইনসাফ। আল্লাহ বলে মা বাবার সাথে ইনসাফ করলে হবে না, করা লাগবে ইহসান। এ বাবা, ছোটবেলা তোমার বাবা হাঁটে যাওয়ার সময় বলে দিতা, আব্বু বাজার থেকে আসার সময় আমার জন্য জেলাপ আনবা, আমার জন্য কদমা আনবা, আমার জন্য বেয়াতি সদাই নিয়ে আসবা। তোমার আমার বাবা বিকেল বেলা হাটে যাইতো, তখন বেশিরভাগ বিকেল বেলা হাট লাগতো। হাট করতে করতে, বাজার করতে করতে সন্ধ্যা হয়ে যাইতো বাবা, টাকা পকেটে শেষ। বাজার করে হাট থেকে বের হয়েছে, বাড়িতে আসবি, কয়েক কদম আসতেই মনে পড়ে গেছে, আরে আমার সন্তান আব্দুর রহমান না জেলাপি খাইতে চাইছিল, জেলাপা নেওয়ার জন্য বলেছে। বাবা আবার আমার বাজারে হাটের ভিতরে ব্যাগে যায়, জেলাপার দোকানের পাশে যায় দাঁড়া থাকে, বাকি চাইতে লজ্জা লাগে, বাকি যদি আবার না দেয় লজ্জা পায়। এরপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে নিজের লজ্জা হায়া ফেলে দিয়া দোকানদারকে ডাক দেওয়ালে, ভাই আমার সন্তান আব্দুর
রহমান জেলাফা খাইতে চাইছিল, টাকা বাজার করতে করতে টাকা ফুরিয়ে ফেলছি ভাই, আগামী সপ্তাহে তোমার টাকাটা আমি পরিশোধ করব, 250 গ্রাম জেলাফা আমারে বাকি দাও। বাবার লজ্জা হায়া ফেলে দিয়া জেলাফা বাকি ক্রয় করে নিয়ে এসে আমার বাবাজিরা বাড়িতে এসেই দেখে আমি আপনি ঘুমায় গেছি, কান্না করতে করতে ঘুমায় গেছি। এ বাবা এরকম অনেকবার হইছে। ঘুমিয়ে যাওয়ার পরে বাবা তোমার আমার মাথার কাছে বৈশা এরকম ভাবে হাত বুলাইয়া বুলাইয়া ডাকতো, আব্বু ওঠো, তোমার জন্য কদমা নিয়ে আসছি, জেলাফা নিয়ে আসছি। যতক্ষণ পর্যন্ত তোমাকে আমাকে বাবা আব্বু আব্বু বইলা ঘুম থেকে উঠাইয়া যতক্ষণ পর্যন্ত ওই কদমা বা জেলাফা ভেঙ্গে তোমার আমার মুখে না দেয়, ততক্ষণ পর্যন্ত বাবার মন শান্ত হয় না। বাবা নিজেকে সামলাইতে পারে না, তোমাকে আমাকে ঘুম থেকে উঠাইয়া ওই জেলাফা ভেঙ্গে তোমাকে আমাকে খাওয়ায় দেয়। তোমার আমার খাওয়া দেখা বাবা তৃপ্তি পায়। এখন মনে করো ওই বাবা বৃদ্ধ হয়ে ঘরে পড়ে গেছে, তোমার বাবারও কত কিছু খেতে মনে চায়, ছোটবেলায় তোমারও কত কিছু মনে চাইতো, যা দেখতা তাই বলতা বাবু ওইটা কিনা দাও, ওইটা কিনা একটু আগায় যা দেখো আর একটা খেলনা আব্বু ওইটা কিনা দাও। বাবার কষ্ট হলেও তোমার মুখে হাসি দেখার জন্য আব্বু তোমারে কিনে কিনে দিত, ঠিক কিনা জোরে কন। এখন বাবা বৃদ্ধ ঘরে পড়ে গেছে, বাবার কত কিছু খেতে মনে চায়। এখন যদি প্রত্যেক হাটের দিন বাজার থেকে আসার সময় কমলা কিনে নিয়ে আইসা ওই বাবার মাথার কাছে বইসা বাবার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া আব্বু আব্বু বইলা যদি কমলা ছুলাইয়া যদি আপনি বাবার মুখে উঠায় দেন, এটা ইহসান হবে নাকি ইনসাফ হবে? আর আল্লাহ কি ইনসাফ করতে বলেছেন নাকি ইহসান? সুতরাং বাবা তোমাকে ছোটবেলায় বাবা এই কাঁধে করে নিয়ে নিয়ে তোমারে কতবার ঘুম পাড়ায় দিছে। এখন যদি তোমার বাবাকে ওরকম কোলে কাকালে করে টয়লেটে নিয়ে যাও, প্রস্রাব পায়খানা নিয়ে যাও, পরিষ্কার করায় দাও, এ বাবা এটা হবে ইনসাফ? আল্লাহ বলেন ইনসাফ করলে হবে না, তোমার মা বাবার সাথে করা লাগবে ইহসান। তার মানে বাবা প্রত্যেক হাটের দিন তোমারে জেলাফা আপেল কুমলাই না খাওয়াইতো, এখন তোমাকে প্রত্যেক হাটে খাওয়াইলে তো এটা ইনসাফ হবে। আল্লাহ কিছু ইহসান করো, তাইলে হাটের মাঝখানেও তোমারে খাওয়ার লাগবে। বাবা যতটুকু করছে তার চেয়ে বেশি করা লাগে। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য আমার মনে বড় ভয়, না জানি আমি আলেম হলে কি হবে। আল্লাহর আদালতে মা আর বাবা যদি ক্ষমা না করে দেয়, তাহলে আল্লাহর আদালতে আমার মতো কত আব্দুর রাজ্জাক ভুয়াপুরীরও দাঁড়াতে হবে রে বাবা, মাপ নাই। কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করা লাগবে। মা বাবা যদি এখন তোমারে কষ্ট দেয়, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, বরং মা বাবার সাথে অনুপম চরিত্র দেখানো, এটা হলো ইহসান। বলবেন মা বাবা কেমনে কষ্ট দেয়? হ্যাঁ দেয় তো অনেক সময়। মনে করেন বাজারে 3টা দোকান আছে, ছোট ভাইয়ের নামে লিখে দিছে, আপনারা দেয় নাই, এটা কষ্টের জিনিস কিনা বলেন? কথা কয় না? বড় ছেলে কষ্ট পাবে কি পাবে না? এই যে কষ্ট পাইলেন, এই কষ্টটা ভিতরে চাপা রাইকা প্রকাশ না কইরা এরপরেও যদি মা বাবার সেবা যত্ন আপনি মনোযোগ দিয়ে করতে পারেন, বাবার মা যখন বুঝবি ছোটটারে লেখা দিলাম, বড়টারে দিলাম না, এরপরে বড়টা আমার সেবা যত্ন করে, ছোটটা আমার কথা এখন শোনে না। লিখে দেওয়ার আগে ভালো শুনতো, এখন আর শোনে না, এখন আর সেবা যত্ন করে না। কিন্তু বড়টাকে দিলাম না, এরপরেও সেবা যত্ন করে। সেবা যত্ন কইরা যদি মা আর বাবারে খুশি করান রে বাবা, এই মা বাবা যখন বুঝতে পারবে এই কাজটা আমার ভালো হয় না, দেখবা এই মা আর বাবা তাহাজ্জুদের নামাজ পড়া মুসাল্লায় বৈশা 2টা হাত আসমানে উঠায়া দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ বড় সন্তানকে আমি বাজারের দোকানগুলো দিতে পারি নাই, ছোটটারে লেখা দিলাম, আল্লাহ তোমার দরবারে কম নাই,
আমার বড় সন্তানকে তুমি দুনিয়াও দাও আখিরাতও দিয়া দাও। দেখবা কসম আল্লাহ, ছোট ভাইকে যেই পরিমাণ সম্পদ তোমাকে ছোট ভাইকে মা আর বাবা লেখা দিছিল, কিন্তু মা বাবার দোয়া নিছু, তাহাজ্জুদের মুসাল্লা বৈশা মা বাবা দোয়া করছে। আল্লাহর কসম, ছোট ভাইয়ের চাইতে অর্থনৈতিকভাবেও আল্লাহ তোমাকে দুনিয়াতে বেশি দান করবে, দুনিয়াতেও সম্মান দিবে, আখিরাতেও তোমার জন্য ভিআইপি অভ্যর্থনা দিয়ে জান্নাত দিবে। এই জন্য বাবা সাবধান, তোমার আমার আচরণে ব্যবহারে মা আর বাবা যেন কষ্ট না পায়। তাই আল্লাহ বলছেন তোমার জন্য তোমার মা বাবা যেই পরিমাণ কষ্ট করেছে এই পরিমাণ কষ্ট কেউ করে নাই, বিশেষ করে তোমার মা। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু, বিশেষ করে তোমার আমার মা মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের রে বাবা। এটা হয়তো আমি আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না রে বাবা, কারণ এটা তো হয় আপনার আমার মা আর বোনদের। তবে মা বোনদের আচার আচরে বোঝা যায় এটা বড় কষ্টের বিষয়, ঠিক কিনা জোরে কোন? মানুষ হইয়া মানুষ পেটে বহন করা বড় কষ্টের এ বাবা। এরপরেও মা তোমার আমার ফেলে দেয় নাই, নষ্ট করে দেয় নাই এ বাবা। অনেক মার পেটে সন্তান আসার পরে মা ভাত খেতে পারে না, দুর্গন্ধ লাগে। এরপরে ইচ্ছা করলে মা কিন্তু ওষুধ খেয়ে তোমাকে নষ্ট করে দিতে পারতো, ঠিক কিনা জোরে কন? কিন্তু মা নষ্ট করে দেয় নাই, বরং মা তোমাকে আমাকে কষ্ট করে হলেও পেটে ধারণ করে রাখছে 9 থেকে 10 মাস। এরপরে তোমার আমার মা তোমার আমার জন্ম দেওয়ার সময় আমার বাবাজিরা কত কষ্ট সহ্য করেছে, কত রক্ত শরীর থেকে ফেলে জমিনটা লাল করে ফেলেছে বাবা। এ বাবা, আমাদের গ্রামের রীতি অনুযায়ী মা বোন যখন বাচ্চা প্রসব করার সময় ঘনিয়ে আসে তখন শ্বশুর বাড়ির সকলের কাছ থেকে বিদায় আদায় নিয়ে আমার বাবাজিরা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায়। এ বাবা, বাবার বাড়ি যাওয়ার সময় শ্বশুর শাশুড়ির কাছে বিদায় না, স্বামীর কাছে বিদায় না, প্রতিবেশীর কাছে বিদায় নাই বাবা। এ বাবা বিদায় না, এই জন্য বলে অনেক মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেল, চোখের সামনে দেখলাম, না জানি আমি বাচ্চা প্রসব করতে যায় আমি মনে হয় বাঁচব না। তার মানে আপনার আমার তোমাকে আমাকে জন্ম দেওয়ার সময় ধরেই নিয়েছে আমি মনে হয় বাঁচব না, তার মানে মরণের কথা স্বীকারোক্তি দিয়া তোমার আমার জন্ম দিল মা। কথা বলেন ঠিক কিনা? এরপরে অফিসালুহু ফি আমাইন, এরপরে তোমার আমার মা কমপক্ষে 2টা বছর বুকের দুধ খায়া লালন পালন করছে আমার বাবাজিরা। এই 3টা কষ্ট মা একতরফা কষ্ট করেছে, এখানে বাবার কোনো কষ্ট নাই। মা পেটে ধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করে মা জন্ম দিয়েছে, জন্মের পরে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, মান আহাকুন নাসি বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। সাহাবায়ে কেরাম বলেন, নবী, আর সবচাইতে সুন্দর ব্যবহার পর হকদার আমার কাছে কে? নবী আমার বলেন, 3বার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। 4র্থবার তোমার বাবার কথা বললেন। আর বাবার কত দাম, মা আর বাবার কত পাওয়ার রে বাবা। নবী আমার বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। 3 ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া বলেন না? কয় ব্যক্তি বলেন না? কয় ব্যক্তি? 1 নাম্বার নবী বলেন দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, মা আর বাবার দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ ফেরত দেন না বাবা। এই জন্য যারা বাবা হইছে, পর্দার আড়ালে যারা মা
হঠাৎ করে সন্তান যদি বেয়াদবি করেই ফেলে দেয়, ও বাবার দলেরা, ও মায়ের দলেরা, সন্তানের জন্য আল্লাহর দরবারে সাথে সাথে বদদুয়া দিন না রে বাবা। কারণ আপনার জবানের এত পাওয়ার, আপনার জবান দিয়ে যদি সন্তানের জন্য বদদুয়া দেন, আবার আল্লাহ সাথে সাথে তা কবুল করে নেয়। আপনি বদদুয়া দিলেন, আল্লাহ কবুল করে নিলে আপনার সারা জীবন চোখের পানি মোছা লাগবে। এই জন্য মাদেরকে বলবো, বাবাদেরকেও বলবো, বাবার দলেরা, হঠাৎ করে সন্তান যদি এদিক সেদিক করেই ফেলে দেয়, সন্তানের জন্য সাথে সাথে আল্লাহর দরবারে আমার বাবাদের অভিযোগ দাঁড় করেন না রে বাবা। কারণ আপনার জবানের বড় পাওয়ার। এ বাবা, এই জবান দিয়া সন্তানের জন্য ভালো দোয়া করলেও আল্লাহ ফেরত দেন না, বদদুয়া করলেও আমার আল্লাহ ফেরত দেন না রে বাবা। এই সন্তান যারা আছো, ও যুবক ভাই, তোমাদের দুইটা পা ধরে বলে যায়, মা বাবার কথা শুই না মাথা গরম করে মা আর বাবারে ধমক লাগায় না রে বাবা। তুমি যদি তোমার মা বাবারে কষ্ট দাও, লিখে নাও, রেকর্ড করে নাও, একদিন এমন সময় আসবে তোমাকেও তোমার সন্তানেরা কষ্ট দেবে, কষ্ট লাগবে তখন বাবা। ও যুবক ভাই, মা বাবারে আরামে রাখো, তুমিও ভবিষ্যতে আরামে থাকতে পারবা। মা বাবার সেবা করো, ভবিষ্যতেও তুমি সন্তান ছেলের বউয়ের সেবা যত্ন পাইবা। ও যুবক ভাই, অনেক কথা দেখবা, তুমি একটা বলবা মা আর বাবা তার উল্টাটা বলে, এটা তোমার এখন বুঝে আসবে না। বুঝে আসবে তখন যেদিন তুমি মা আর বাবা হইবা। তোমার সন্তান এখন তুমি যেই পরিমাণ আছো এই পরিমাণ হবে, তখন তোমার বুঝে আসবে মা কেন সন্ধ্যার পরে বাইরে যাইতে নিষেধ করতো, বাবা কেন বলতে রে সন্তান মাগরিব পরে বাইরে যাইবা না, পড়ার টেবিলে যেন তোমারে পাই। এটা তোমার এখন ভালো লাগে না, কারণ মাগরিব পরে বন্ধুদের সাথে আড্ডা দিতে তোমার ভালো লাগে, এটা তোমার এখন ভালো লাগে। এই জন্য মা বাবা যদি বলে মাগরিব পরে বাইরে যাইবা না, লেখাপড়ার টেবিলে তোমারে দেখতে চায়, এটা তোমার কাছে খারাপ লাগে, এটা তোমার কাছে ভালো লাগবে তখন যখন আজকে তোমার যেই বয়স, তোমার ছেলে মেয়ের যখন ওই পরিমাণ বয়স হবে, তখন বুঝে আসবে তোমার মা বাবা কেন বলতো মাগরিব পরে বাইরে যাইবা না। ঠিক কিনা জোরে কন। এই যে মুরব্বি আমার বাবারা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেক সন্তান এই জায়গার মধ্যে এমন আছেন যারা নিজের হাত দিয়া বাবারে কবরে নামা রাখছেন, মারে কবরে নামা রাখছেন রে বাবা। যাদের মা নাই, বাবা নাই, তারা এখন টের পায় মা বাবা কি পরিমাণ বটগাছের ছায়ার মতো ছিল রে বাবা। মা আর বাবা যদি ঘরে পড়েও থাকে রে বাবা, অসুস্থ ঘরে পড়ে আছে, এরপরেও মা বাবা সন্তানের জন্য বটগাছের ছায়ার মতো। বাবা যখন মরে যায়, মা যখন মরে যায়, তখন সন্তানদের বুঝে আসে মা আর বাবার কত দাম, মা বাবা কি জিনিস বাবা। তখন বুঝে আসে আমার মতো যেই সন্তানেরা, আমি 6 বছর যাবৎ আমার মাকে আমার নিজের হাত দিয়ে কবরের ভিতরে নামা রাখছি রে বাবা। আমার বাড়ির সব কিছু ঠিক, শুধু আমার মা নাই। দেখা যায় ওই বাড়িতে গেলে আর ভালো লাগে না, ওই বাড়িতে আর যাইতে মনে চায় না, শুধুমাত্র মা নাই। এ বাবা, মা নাই, তাই সংসারটা উলট পালট হয়ে গেল রে বাবা। এ বাবা, তাহলে মার কত দাম, বাবার কত দাম বাবা। বুঝে আসবে যেদিন মা চলে যায়, বাবা চলে যায়, সেদিন তোমার বুঝে আসবে রে বাবা। ওই দিন বুঝে আইসা লাভ হবে না রে বাবা। এই জন্য মা বাবা আসি থাকতে কদর করো, জান্নাত কামাই করে নাও। নবী আমার বলেন, বাউদামান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদিহিমা ফালাম ইদখিলাহুল জান্নাতা। নবী আমার বলেন, মা বাবাকে পাইলা, মা বাবার সেবা যত্ন কইরা, মা আর বাবারে খুশি করাইয়া যদি জান্নাতে ঢোকার উপযুক্ত হতে না পারো, এর সন্তান তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও তোমার নষ্ট। এ বাবা, ছোট্ট একটা হাদিসের কারগজারি শোনাই বাবা।
ফকি আবুল আইস সমরকন্দ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার রচিত কিতাবের ভিতরে বর্ণনা করেন, হাদিসটা রিওয়ায়াত করছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী নবীদের সাথে এত সুসম্পর্ক ছিল বাবা, 10টা বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সেবা যত্ন করেছেন বাবা, পয়গম্বরের খাদেম ছিলেন। এই 10টা বছর পয়গম্বর কোনোদিন বলে নাই আনাসি এই কাজটা তুমি কেন করলা, অথবা এটা তুমি করলা না কেন, এমন কথা কোনোদিন বলেন নাই বাবা। এত সম্পর্ক হইছে, আর সম্পর্ক ভালো হইলে অনেক কিছু আবদার করা যায়, কথা বলুন ঠিক কিনা রে বাবা। হযরত আনাস নবীর কাছে জিজ্ঞেস করে, নবী সাআলতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বলে, ওগো নবী আমি আপনার কাছে একটা জিনিসের আবদার জানাই। বলে কি জানাও বলো। তিনি বলেন আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, ওগো নবী কিয়ামতের ময়দানে আমার জন্য দয়া করে একটু সুপারিশ কইরেন। আল্লাহু আকবার, জোরে বল, আর জোরে বল আল্লাহু আকবার। কি কইলেন? যে আমার জন্য একটু সুপারিশ করেন। বিশেষ করে নবী আমার বললেন আনা ফাইলুন, এর আনাস তোর জন্য অবশ্যই আমি সুপারিশ করব। তোর জন্য সুপারিশ করব না তো কার জন্য করব? কথাটা বলার পর এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, আমি আপনাকে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান তো ছোট একটা ময়দান না, ওই কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় তালাশ করব? এ বাবা সামান্য একটা বড় বাজারের মধ্যে মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। বলে এই দেখেন আমি এই ব্যাংকের নিচে আছি, পূবালী ব্যাংকের নিচে, আরেকজন আমি সোনালী ব্যাংকের নিচে আছি, তাই খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কন। আর হাসরের মাঠটা এমন মাঠ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত ধর্মের যত মানুষ এসেছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষগুলা যেই মাঠে জমা হবে সেটাকেই বলা হয় হাসরের মাঠ, ঠিক কিনা জোরে কন। হাসরের মাঠে তো এতগুলা মানুষ হবে না রে বাবা, এত মানুষ। হযরত আনাস বলে, ওগো নবী ফাআইনা আতলুবুকা, আমি আপনাকে কোথায় তালাশ করব? নবী আমার বললেন উতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত। নবী বলে, রে আনাস আমারে খুঁজবা পুলসিরাতের কিনারায়, পুলসিরাতের কিনারা আমারে খুঁজে পাইবা। হযরত আনাস বলেন কুলতু ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, ও নবী আপনারা যদি পুলসিরাতের কিনারা না পাই তাইলে আপনাকে কোথায় তালাশ করব? নবী বললেন উতলুবুনি ইনদাল মিজান, তাইলে আমারে খুঁজবা মিজানের পাল্লার কাছে, যেখানে নেকি বদি মাপা হবে ওই জায়গা আমারে তালাশ করবা। হযরত আনাস বলেন কুলতু ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, ওগো নবী আপনাকে যদি মিজানের পাল্লার কাছে খুঁজে না পাই তাইলে কোথায় তালাশ করব? নবী বললেন উতলুবুনি ইনদাল হাউজি। নবী আমার বলেন, রে আনাস তাইলে আমাকে খুঁজবা হাউজে কাউসারের কিনারা। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। নবী আমার বলেন ফাইন্নী লা উখতিউ হাযি সালাসাল মাওয়াতিন, নবী বলেন এই 3 জায়গা হইতে আমি অনুপস্থিত থাকবো না, হয়তোবা আমাকে খুঁজবা পুলসিরাতের কিনারা। এই জায়গায় যদি না পাও তাইলে মিজানের পাল্লার কাছে আমাকে খুঁজবা, ওখানেও যদি না পাও তাইলে আমাকে খুঁজবা ইনদাল হাউজে, হাউজে কাউসারের পার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু গরম পানি যদি দেওয়া যায় সম্ভব হয় দিন, অথবা চা দিতে পারলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জোরে। কই যান ভাই? এ ভাই, কোথায় চলে যাইতেছেন নাকি? হ্যাঁ চলে যান না। চাদরওয়ালা ভাই কে আসবেন না আবার একবারে যাইতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? খেয়াল করেন বাবা, নবী আমার বললেন, এরা আনাস, পুলসিরাতের কিনারা না পাইলে মিজানের পাল্লার কাছে আমারে খুঁজবা, সেখানে পাইবা। সেখানেও যদি না পাও তাইলে হাউজে কাউসারের পারে আমাকে পাইবা। এই তিন জায়গার কোনো না কোনো জায়গায় আমাকে খুঁজে পাইবাই। এই তিন জায়গা ছাড়া আমি আর কোথাও যাব না। তার মানে মায়ার নবী উম্মতের প্রতি এত মায়া, দৌড়াবে পুলসিরাতের কিনারায়, না জানি আমার কোন উম্মত জাহান্নামে পড়ে যায় কি না, এই জন্য দৌড়াবে। ওখানে যাওয়ার পর মনে পড়বে, না জানি আমার কোন উম্মতের নেকি বদি মাপার সময় নেকির পাল্লা হালকা হয়ে যায় কিনা, গুনার পাল্লা ভারী হয়ে যায় কিনা, এই জন্য দৌড়াবে আবার মিজানের পাল্লার কাছে। বাবা, ওই জায়গাতে যাওয়ার পর মনে পড়বে, না জানি আমার কোন উম্মত তৃষ্ণার তো অবস্থায় কষ্ট করতেছি, এই জন্য আবার দৌড়াইয়া যাবে আমার হাউজে কাউসারের কাছে। সেখানে নিজের হাতে পেয়ালা ভইরা ভইরা উম্মতকে পানি পান করাবে রে বাবা। এত দরদি নবী। এ বাবা, সন্তানের প্রতি মার যেমন মায়া, মাকে যদি পরামর্শ দেয়, অসুস্থ হলে সন্তান চিকিৎসা করে ভালো হয় না, কেউ যদি পরামর্শ দেয় অমুক জায়গায় হোমিওপ্যাথি ডাক্তার আছে ভালো, সেই জায়গায় নিলে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা, মা কিন্তু সেইখানে দৌড়ায় না, চিকিৎসা করে ভালো হয় না। আবার আরেকজন পরামর্শ দেয় অমুক জায়গায় একটা কবিরাজ আছে, নিলে ভালো হওয়ার সম্ভাবনা, মা কিন্তু সেই জায়গায় দৌড়ায় না। এ বাবা, এমন করতে করতে এমন হয় মার কাছে আর কোনো টাকা পয়সা নাই, মা তখন আমার বাজার স্বর্ণের হাতের বালাটা বিক্রি করে সন্তানদের চিকিৎসা করায়, এমন নজির আছে না নাই? তার মানে মা সন্তানের প্রতি কি পরিমাণ মায়া। আমার আপনার নবীর এক একজন উম্মতের জন্য একজন মা সন্তানের প্রতি যেই পরিমাণ মায়া, এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি উম্মতের প্রতি মায়া। এই জন্য নবী ছটফট করবে, দৌড়ায় যাবে পুলসিরাতের কিনারায়, আবার দৌড়ায় যাবে মিজানের পাল্লার কাছে, আবার দৌড়ায় যাবে হাউজে কাউসারের কাছে। এ বাবা, ওই নবীর সুন্নাহ বাদ দিয়া, ওই নবীর আদর্শ বাস্তবায়ন করা বাদ দিয়া তুমি কোন নেতার আদর্শ বাস্তবায়ন করতে যাও? যেই নেতার জন্য তুমি জীবন দিতে যাও, যেই নেতার জন্য রক্ত দিতে যাও, যেই নেতার জন্য রাস্তায় নামলা, যেই নেতার জন্য গাড়ি পোড়াইলা, যেই নেতার জন্য মানুষকে কষ্ট দিলা, ওই নেতা বিপদে পড়লে আরামে পালিয়ে নানার দেশে চলে যাবে, তোমার খবর নিবে না। কার জন্য দৌড়াদৌড়ি করো? তোমাকে তো চেনেই না নেতা, নেত্রী তোমার চেনেই না, তার জন্য তুমি ভাই ভাই সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতেছো, তার জন্য সমাজের ইমাম সাহেবের সাথে রাগারাগি করতেছো, তার তোমার নেতারে খুশি করতে যায় তুমি তোমার আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতেছো। তোমার নেতা দুনিয়াতে মুসিবতে পড়লেই তোমার খবর নেয় না, আখেরাতে তো ভাই ভাইকে চিনবে না, মা মাকে চিনবে না, বাবা বাবাকে চিনবে না, আপন বলতে কেউ তোমার পাশে দাঁড়াবে না। আল্লাহ সে কথা জানায় দিচ্ছেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ জানায় দিলেন কেউ কারো পরিচয় দিবে না। এ বাবা, তাইলে দুনিয়াতে নেতা নেত্রী যদি মুসিবতের মধ্যে পড়ে তোমার খবর নেয় না, তার পরিবার আরামে পালাইলো, এখন বেচারা তুমি জেলে মরতেছো কার আশায়? কার জন্য জেলে বললা, জেলে গেলা? তোমার এই নেতা নেত্রী সব খুঁটি বাড়ি নিয়ে আরামে গেল, তোমাকে কইছে কোনোদিন? খবর নিছে? আর জীবনে নিতেও পারবে না। এই জন্য সাবধান, রক্ত দিতে হলে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। জোরে বলে বলতেছিলাম বাবা, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা বর্ণনা করেন। অল্প সময়ের মধ্যে বলবো আমার ভাইরা। হযরত আনাস বলেন, নবীদের জামানায় একজন সাহাবী ছিল যার নাম হযরত আলকামা। কি নাম বললাম?
হযরত আলকমা মর্দে মউতে আক্রান্ত, জবান দিয়ে কালেমা বের হয় না। আলকমার স্ত্রী দৌড়ায় রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। বাবা রাসূলকে যা বলে, ওগো নবী, আপনার আলকমার জবান দিয়ে কালেমা বের হয় না, আপনি যদি একটু যাইতেন, দোয়া করতেন। নবী আমার তখন 4 জন বড় বড় সাহাবীকে পাঠিয়ে দিলেন। হযরতে সালমান ফারসি, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বেলাল হাবশী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, তোমরা একটু যাও, আলকমার কি হালাত একটু আমারে জানাও। 4 জন সাহাবী গেলেন, আলকমার দুই পাশে বসে এবার কালেমার তালকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার জিহ্বাটা বাস হইয়া যায়, কালেমা বের হয় না। খেয়াল করেন বাবা, কালেমা যখন পড়তে না পারে, সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে বললেন, বেলাল রে, দৌড়ায়া নবীর কাছে যাও, নবীকে একটু খবর জানায়া দাও, আলকমার অবস্থা মনে হয় ভালো না, মনে হয় বাঁচবে না, কালেমা তো বের হয় না। এবার হযরতে বেলাল দৌড়ায়া রাসূলের কাছে গেলেন, নবীকে বললেন, ওগো নবী, আলকমার অবস্থা ভালো না, জিহ্বা বাস হইয়া যায়, কালেমা বের হয় না, ওগো নবী কি করা যায়? এবার পয়গম্বর বলেন, এ বেলাল, আলকমার মা আর বাবা জীবিত না মৃত? হযরতে বেলাল বলে, আলকমার বাবা আগেই মারা গেছেন, আছে শুধু তার মা, মাটাও বৃদ্ধ হয়ে গেছে, বয়স্কা। আল্লাহর নবী বললেন, ওগো বেলাল, হযরতে আলকমার মাকে যায় খবর বলো, যদি কষ্ট না হয় গো, তাইলে দয়া করে আমার কাছে একটু আসতে বলো, একটু কথা বলবো। আর আসতে যদি না পারে, কষ্ট হয়, আমি নবীকে খবর দিবা, আমি পয়গম্বর তার কাছে নিজেই যাব। সুবহানাল্লাহ বলি, কেমন নেতা আমার আপনার নবী! হে বাবা, প্রজার আশা কষ্ট হলে নবী বলে আমি নিজেই যাব। আর আমাদের দেশের নেতা নেত্রীদের চরিত্র হলে এমন, নির্বাচনের আগে কয়েকবার আসবে ভোটের জন্য, নির্বাচনে পাশ করার পর সামান্য মাত্র জন্ম নিবন্ধন কার্ডের এই তারিখ সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় করা লাগে 3 জোড়া। কথা কয় না, ঠিক না বে ঠিক? তবে সবাই আবার এক না, ঠিক না? এ বাবা, পয়গম্বরের আদর্শ এত সুন্দর, এজন্যই তো আমার আপনার রব জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ জানায় দেন, আপনার আমার নবীর আদর্শ এত মহান চরিত্র, আমার বাবাজিরা, যে আদর্শের ভিতরে কলঙ্কর দাগ নাই, আমার বাবাজিরা, এত সুন্দর আদর্শ, ওই আদর্শ নিয়ে যারা দুনিয়ায় চলে, আল্লাহ দুনিয়াতেও সম্মান দেয়, আখিরাতেও আল্লাহ নাজাত দিয়ে দিবে। এ বাবা, নবী যখন বললেন, হযরতে বেলাল দৌড়ে গেলেন, আলকমার মা কে যা বললেন, আলকমার মা, রাসূল বলেছে আপনার যদি কষ্ট না হয় একটু যায় দেখা করতে, আর যদি যেতে না পারেন, কষ্ট হয়, নবীকে খবর দিলেন, নবী আপনার কাছে আসবে, কি করব বলেন? এবার আলকমার মা বলে, এ বেলাল, আমার যদিও যাইতে কষ্ট হবে, আমি নবীরে কষ্ট দেব না, লাঠিটা আমার হাতে ধরায় দি, আমি নিজেই রাসূলের কাছে যাব। হযরতে বেলাল লাঠি ধরায় দিলেন, আলকমার মা আস্তে আস্তে করে পয়গম্বরের কাছে চলে আসলেন। বাবা আসার পর সালাম বিনিময় হলো, কথাবার্তার এক পর্যায়ে নবী বলে, ও আলকমার মা, তোমার সন্তান আলকমা কেমন মানুষ বলো? এবার আলকমার মা ডাক দেয়, বলে, নবী, আমার সন্তান আলকমা বড় সুন্দর চরিত্রের মানুষ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন, তাহাজ্জুদ নামাজ কোনোদিন ছাড়েন না, মানুষের সাথে লেনদেন তার ভালো, সব কিছু তার ভালো। নবী বলে, আলকমার মা, মিথ্যা বলবা না, মিথ্যা বললে আমার কাছে ওই আসে ধরা খেয়ে যাইবা, সত্য করে বলবা, আলকমা তোমার সাথে কেমন ব্যবহার করে, কেমন ব্যবহার করেছে সেটা বলো। কথাটা জিজ্ঞেস করার পর এবার আলকমার মা চোখের পানি ছেড়ে কান্না করে, আমার বাবাজিরা, আলকমার মা কান্না করে বলে, নবী, আলকমার সব সাইড ভালো, কিন্তু একটা দিক আমার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, এই জন্য আমি আলকমার উপরে অসন্তুষ্ট। নবী বললেন, কি খারাপ ব্যবহার করেছে একটু বলো না মা। আলকমার মা ডাক দেয়, বলেন, নবী গো, আলকমা তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়া রাখছে, আমাকে তার স্ত্রীর তাবে বানায় রাখছে। তার মানে হলো ওই সংসারের মাতব্বর হলো ছেলের বউ।
আমাদের সমাজ আপনাদের পাবনা আছে কিনা জানা নাই, আমাদের টাঙ্গাইলে আছে। আমার ভাই অনেক পরিবার এমন আছে যেই পরিবারের মাতব্বর হলো ছেলের বউ। ছেলে যদি খালি বিদেশ থাকে, অ্যাকাউন্টটা যদি ছেলের বউয়ের নামে থাকে, তাহলে ওই বউয়ের তো পাওয়ার 100 আছে না নাই? সবাই খারাপ তা বলি না বাবা, অনেক ভালো আছে। তবে বেশিরভাগ এমন দেখা যায় ছেলে বিদেশ, অ্যাকাউন্টটা ছেলের বইয়ের নামে, ওই বইয়ের পাওয়ার এত বলে ওই পরিবারের শ্বশুর শাশুড়ি ওই ছেলের বইয়ের কাছে জিম্মি হয়ে থাকা লাগে। এটার প্রমাণ আমরা নিজেই অনেক সময় যদি বলি চাচা মিয়া একটা কিছু দেন মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য, অনেক সময় চাচা মিয়া বলে বাবা দিতে তো মনে চায়, কিন্তু ওই হাত কি আর আমার আছে? হাত কি হয়েছে, পয়সা কেটে গেছে নাকি? না না, তার মানে বুঝায় ছেলের বউ দিলে খাইতে পারি, না দিলে আমারটাই বন্ধ। বাবা তোমারে দিব কি? ঠিক কিনা জোরে কন। এ বাবা অনেক বউ এমন আছে, অনেক বোন বয়ান শুনতেছেন মা, খেয়াল করে শোনেন 2টা মিনিট মা। অনেক ছেলের বউ এমন আছে নিজের বাবার বাড়িতে যাওয়ার পর নিজের ভাই বউয়ের মাথা বিলি দেয়, আর ভাই বউ কেওয়াজ করে কয় ভাবি মা বাবার প্রতি একটু খেয়াল রাখিস, গোসলে একটু পানি টানি উঠাইয়া দিস, কাপড় চোপড়গুলো একটু ধুইয়া দিস। ওই বোনটা আবার স্বামীর বাড়ি আসার পর রাতের বেলা স্বামীর কানে কানে বুঝায়, কয় স্বামী আমার তোমার মা আর বাবার ঝামেলা আমার ভালো লাগে না, তাড়াতাড়ি জুদা হও, নইলা আমারে বাসায় নিয়ে নাও। আছে না নাই? ওই বোনকে বলবো বোন তুমি কেন আমার মতো আব্দুর রাজ্জাক কেন আব্দুল কাদের জিলানীকে নিয়েও যদি তোমার ভাই বউকে ওয়াজ করাও, কাল্লা লা ইমকুনু হাদা আবাদা, তোমার মা বাবার সেবা যত্ন তোমার ভাই বউ করবে না। যদি সত্যি তোমার মা জন্মদাতা মা আর বাবার ভালো চাও বোন, তাইলে তোমার যে স্বামীর মা আর বাবা আছে, তোমার শ্বশুর শাশুড়ি, এটাকে নিজের মা আর বাবা মনে কইরা যদি সেবা যত্ন দাও, ওদিক দিয়ে তোমার ভাই বউয়ের দিলের ভিতরে তোমার মা আর বাবার মায়া মোহাব্বত ঢুকায় দিবে আসমানের মালিক আল্লাহ। আবার অনেক শ্বশুর এমন আছেন, ভালো করে বুঝছেন, এখানে অনেকে আছেন শ্বশুর হয়ে গেছেন, অনেক বোন আছেন যারা শাশুড়ি হয়ে গেছেন। আমরা প্রত্যেকে কিন্তু চাই আমার মেয়েটা যে বিয়ে দিলাম তার শ্বশুর বাড়ি সে ভালো থাকুক, এটা আমরা সবাই চাই না? আপনারা চান না? মনে হয় সবাই আমরা চাই। সত্যি যদি চান বাবা আপনার মেয়েটা আপনার বিয়ান ভালোবাসুক, এটা যদি চান, তাইলে আপনার ছেলে দিয়া যে একটা মেয়ে আপনার বাড়িতে আনছেন, এই ছেলের বউটাকে নিজের মেয়ে মনে করে আদর সোহাগ ভালোবাসা দেন, দেখবেন ওই দিক দিয়ে আপনার বিয়ানের দিলের ভিতরে আপনার মেয়ের প্রতি মায়া ঢুকায় দিবে আসমানের মালিক আল্লাহ। আপনি আপনার ছেলের বউকে কাজের বুয়া মনে যদি করেন বাবা, ওদিক দিয়া যতই দোয়া করেন আপনার মেয়েকে আপনার বিয়ান ভালো লাগবে না, ভালোবাসবে না, ভালো রাখবেও না, কারণ আপনি তো আপনার ছেলের বউকে কাজের বুয়া মনে করেন, নিজের মেয়ের মতো আদর সোহাগ দেন না। এই জন্য বলবো রে ভাই, যারা শ্বশুর শাশুড়ি হয়েছেন, সত্যি যদি তোমার মেয়ের ভালো চাও, তাইলে তোমার ছেলের বউকে নিজের মেয়ে মনে কইরা আদর সোহাগ মায়া মমতা দাও, ওদিক দিয়া তোমার মেয়ের প্রতি আল্লাহ তাআলা বিয়ানের প্রতি মায়া ঢুকায় দিবে, তারাও তোমার মেয়েকে সুখে রাখার চেষ্টা করবে। কামাতা দিনু তুদানু, যেমন করবা তেমনটাই আল্লাহর কাছে পাইবা। ঠিক কিনা জোরে কন। এ বাবা লম্বা হয়ে যাবে, মূল কথাটা বুঝায় ছেড়ে দিব ভাই। আমার বাবাজিরা আলকমার মা যখন কান্না করে বললেন আমাকে তার স্ত্রী তাবে বানা রাখছে, এই জন্য তার উপরে আমি অসন্তুষ্ট। এবার নবী হযরতে বেলালকে ডাক দেওয়া বলেন, ও বেলাল, আরো সাহাবা ইকরামকে নিয়ে পাহাড়ে যাও, লাকড়ি কেটে নিয়ে আসো, লাকড়িতে আগুন ধরায় দাও, ওই আগুনের ভিতরে আলকমাকে পুরায়া ছাই বানায় দাও। আবার আলকমার মা চিৎকার দিয়ে উঠে বলে, নবী গো, এই ছেলেটারে আমি পেটে রাখছিলাম, কত কষ্ট করে জন্ম দিয়েছিলাম, জন্ম দেওয়ার সময় কত রক্ত শরীর থেকে মেলে জমি লাল করেছিলাম,
কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়ায়া সন্তানটারে মানুষ বানাইলাম। ও নবী, আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে আগুনে যদি পুড়ায়া দেন, আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না। সত্যি সমাজের বাস্তবতাও তাই। দেখবেন ছেলের যদি বাবা না থাকে, ছেলের মা চাচার কাছে বিচার দেয়, আপনার ভাতিজা কথা শোনে না, এরকম উল্টা পাল্টা করে। দেখবেন চাচা যদি ভাতিজাকে ডাক দিয়ে শাসন করার জন্য 1-2টা থাপ্পড় লাগায়, 3 নাম্বার থাপ্পড় দেওয়ার সময় মা কিন্তু মাঝখানে পাটিশন হয়ে দাঁড়ায় যায়। তাহলে যেই মা শাসন করার জন্য বিচার দেয়, ওই মা আবার মারতে দেয় না, এর নাম হইল মা। ঠিক কিনা জোরে বলেন? ওই মা বাবা যারা আছে রে বাবা, ওই মা বাবা থাকতে যারা বইয়ের নামে অ্যাকাউন্ট করে বিদেশ যাও, 10-15 বছর বিদেশ করে আসার পর আবারও কামলা বেচে খাওয়া লাগে, রিক্সা চালায় খাওয়া লাগে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, মামা কি ব্যাপার, 15 বছর সিঙ্গাপুর থাকলেন, এখনো অটো চালান কেন? কয় মামা দুঃখের খুঁটিতে হাত দিলেন। আমি বললাম কি দুঃখের খুঁটিতে হাত দিলাম বলেন? এবার ওই মামা বলে, আমাকেও মামা বলে ডাকে, আমিও তারে মামা বলে ডাকি। তিনি বলেন, মামা 15 বছর সিঙ্গাপুরে কাটাইলাম, প্রত্যেক মাসে 1.5 লক্ষ করে টাকা অ্যাকাউন্টে পাঠাইলাম। অ্যাকাউন্টটা ছিল স্ত্রীর নামে, 95 লক্ষ টাকা জমা হয়েছে মাত্র। কত? 95 লক্ষ। আর এই 15 বছরের ভিতরে যতবার আসলাম, স্ত্রীর জন্য একটা না একটা গহেনাগাটি নিয়ে আসতাম। মোটামুটি এই 15 বছরে 17 ভরি স্বর্ণের অলংকার জমা হয়েছে স্ত্রীর। আমি টেলিফোন করে জানাইলাম, এখন বাড়িতে গিয়ে একটু ঘর দুয়ার কইরা একটা দোকান দিয়ে বসে দোকানদারি করব, আর মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করে মরতে চাই। আর কতকাল বিদেশ করব? আমি যখন চূড়ান্ত সিদ্ধান্ত জানাই দিলাম, আমি যেদিন আসব তার ঠিক 2 দিন পূর্বে আমার মা আমাকে টেলিফোন করে জানায় দেয়, বাবারে তোর বউ নাই, টাকা স্বর্ণগুলাও নাই। হুজুর, সিঙ্গাপুরে যাওয়ার আগে রিক্সা চালাইতাম পায়েরটা, এখন হুজুর একটু উন্নতি হয়েছে, 15 বছর বিদেশ করে এখন ব্যাটারির অটো রিক্সা চালাই। এ যুবক ভাই, বিশ্বাস যদি না হয়, প্রেম করে বিয়ে করছো ভালো কথা, ওয়েলকাম জানাই, আমি না করি না, বিয়ে তো করছো ভালো কথা। এই প্রেমের খাতিরে বিদেশ যাওয়ার সময় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেলা। যেই মেয়েটা তোমার সাথে প্রেম করে বিয়ে বসতে পারলো, তোমারও বর্তমানে আরো 3 জনের সাথে সম্পর্ক করতে পারে, এটাই স্বাভাবিক। কথা বল।